আলহামদুলিল্লাহ যারা এখন দাঁড়িয়েছে আমি কিন্তু আওয়াজ করব যে হ্যাঁ দাঁড়িয়ে আপনারা বসে যান ইনশাআল্লাহ আজকে প্রধান বক্তা আপনি আসেন মনে করেছে আপনাদের সামনে ইনশাআল্লাহ আজকে কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের প্রধান বক্তা তাকে পেশ করবেন আমরা সকলে আমাদের সাথে মাহফিলে বসে যাই সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের সদরে জলসা প্রধান বক্তা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির মান্যবর সাংগঠনিক সচিব পীর আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরি মুদ্দাজিল্লুল আলী আজকের মাহফিলের প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন। ওনার আগমনকে স্বাগত জানিয়ে সবাই বলি মারহাবা। দেখে নবী বের হয় নাই, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, ওনারা বলবে জান্নাত দিকে এখনো বের হচ্ছে না। আর ওইদিকে জান্নাতের মালিকের দিকে তাকায়া বলছে বিদায় দেন, উম্মত আমার বড় একা। আল্লাহ বলছে রে ওরে নবীর উম্মত, তোরা মেরাজ নিয়ে ঝগড়া করছিস, ঝগড়ার কোনো দরকার নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার নবী নিজে যায় নাই, আমি আল্লাহ নিয়ে গেছি। তা আল্লাহ যদি নিয়ে যায় এটা ঝগড়ার কিছুই নাই, কারণ আল্লাহ নিতে পারে কি পারে না? পারে। কিন্তু আল্লাহ বলছে আশ্চর্যের বিষয় কি জানিস? আমরা বললাম কি, যে মেরাজে বসাইয়া বললাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব চাইবে আমি দিব, রাজি করব। হাবিব বলে বিদায় দেন, দুনিয়ায় যাব। কেন? আমি যদি এখানে থেকে যাই উম্মত আমার বেসাহারা হয়ে যাবে, বেওয়ারিশ হয়ে যাবে। উম্মত গুনাহ করলে আযাব দিবা, আমি থাকলে আযাব দিবা না। আল্লাহ বলে বড় আশ্চর্যের বিষয়, মেরাজে যাওয়া নয়, ওয়ান নাজমি ইজা হাওয়া, ওই নবীর কসম যেই নবী মেরাজ থেকে উম্মতের ভালোবাসায় উম্মতি উম্মতি বলে মেরাজ থেকে আবার মক্কার জমিনে চলে এসেছে। উম্মতের জন্য আসছে সে রহমতুল লিল আলামিন। সেই নবী পেয়ে আমি নবীকে আইডল মানতে পারি নাই, আমি নবীকে আদর্শ করতে পারি নাই, আমি নবীকে আমার জীবনের চলার পাতিও করতে পারি নাই। এর চেয়ে বড় আশ্চর্য, বড় আজীব আর কি হতে পারে? আজকের হোমনার মুসলমানকে আমি নবী চিনাইতে পারি নাই, আজ বাংলার মুসলমানকে আমরা নবী চিনাইতে পারি নাই। আজ আমাদেরকে শুনতে হয় তোমার নবী দেখে দেখে আলিফ বা চিনে না। আজকে আমাদেরকে শুনতে হয় তোমার নবীটা মুরক্কর রিডিং করতে পারে না। আজকে আমাদেরকে শুনতে হয় তোমার নবী কবরে কিরকম আছে নিজেই জানে না। আজকে তো আমাকে আপনাকে শুনতে হয় তোমার নবী কাল হাসরের ময়দানে ফেল করে তাকিয়ে থাকবে, নিজে জান্নাতে যাবে কিনা সেটাই জানে না, উম্মতরে জান্নাতে নিয়ে যাবে কিভাবে? আজকে সেগুলো হজম করছে শাহজালালের বাংলার মুসলমানরা। কেমনে হজম করছে, কেমনে ঘুমাইতে পারে, কেমনে খাবার পেটের ভিতরে ঢুকে যায় আমার বুঝে আসে না। আজ যখন বলা হয় তোমার নবীটাও নারীর দিকে তাকাতো, আমার বাংলার মুসলমান যেন ঘুমিয়ে গেছে। আজ নবীর শানে দফায় দফায় বেয়াদবি হয়, কিন্তু নবীর উম্মত আওয়াজ করতে পারে না। কেন জানি গোলামিয়তের জিনজিরে আবদ্ধ হয়ে গেছে। আবার জাগতে হবে। মাহে মুহররমে হুসাইনের ডাক, ইয়াজিদ মুস্তাকে রাসূলের সামনে আমি হাত না দিয়া আমার নবীর সম্মানের জন্য যদি হুসাইন গর্দান দিতে পারে, হুসাইনের উত্তর শরীরাও হাসতে হাসতে আমার নবীর জন্য জান দিতে পারে। আজকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। পাঁচ উম্মত নবীকে ভালো করে চিনতে পারে নাই, সেই নবী চলে আসছে। আল্লাহ বলে আসার কারণে তোমাকে আযাব দিতে পারি নাই। তুমি মনে করিও না তোমার কোয়ালিটির কারণে তুমি বেঁচে গেছো, তুমি মনে করিও না তোমার যোগ্যতা তোমাকে বাঁচিয়ে দিয়েছে। না না না, আমার নবীর চোখের পানি তোমাকে বাঁচিয়ে দিয়েছে। এখন যেটা বলতে লাগলাম আলিফ লাম মিমের কথা মনে আসেনি? আসেই তো। তখন দেখবেন শানে নুজুল, যখন দেখবেন এই আলিফ লাম মিম নিয়ে জিবরিল এসেছে। আমার নবী বললেন জিবরিল তুমি কি বলেছো?
জিবরিল বলছে রব্বুল আলামিন বলছে আলিফ, আমার নবী বলেন বুঝে গেছি সামনে বলো। জিবরিল বলে লাম, আমার নবী বলেন বুঝে গেছি সামনে বলো। জিবরিল বলে মিম, আমার নবী বুঝে গেছি সামনে বলো। যালিকাল কিতাব থেকে পড়তেই আছে, আমার নবী চুপ করে বসে আছে। জিবরিল বলে হাবিব একটা প্রশ্ন করতাম, আমার নবী বলেন বলো না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন থেকে 4-5 আয়াত বলেছি, আপনি চুপ ছিলেন, কিন্তু আলিফ লাম মিমের মধ্যে বলেন বুঝে গেছে। কারণ কি? আমার রাসূল বলেন যালিকাল কিতাব থেকে। জিবরিল তুমিও বুঝে গেছো, উম্মতও বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ যখন বলছো তখন যদি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে করতা আমি জিবরিল যেখানে বুঝি না হয়তো নবীও সেখানে বুঝে না। লামে যদি চুপ থাকতাম, তুমি মনে করতা আমি জিবরিলের এলম যেখানে শেষ হয়তো নবীর এলমও সেখানে শেষ। মিমে যদি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে করতা জিবরিলের এলম যতটুকু নবীর এলম ততটুকু। এই কারণে বুঝেছি বললাম জিবরিল তোমার এলম যেখানে শেষ হয়ে গেছে সেখানে আমি নবীর এলম শুরু হয়ে গেছে। এটার নাম রহমতুল লিল আলামিন। বন্ধু, আমি যেখানে নিয়ে যাচ্ছি সেই নবী আনলেন কোরআন। আল্লাহ কখনো ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কখনো ডাকছেন ইয়া আইয়ুহান নাস, কখনো ডাকছেন কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা। আল্লাহ এভাবে করে আপনাকে ডাকছে। আপনার মাথা উপরে দেখবেন বড় বড় তিমি মাছ আছে, হাঙ্গর আছে, বড় বড় সাপ আছে। যখন আপনি পুকুরের দিকে তাকাবেন দেখবেন কচ্ছপ আছে, কাঁকড়া আছে, ছোট ছোট মাছ আছে। মালিক বলে এগুলার দিকে তাকা। আমি তাকাইলাম, আমার মালিক বলে মাথা তো আছে। আমি বললাম মালিক মাথা তো থাকবে, মাথা না থাকলে অক্সিজেন নিবে কেমনে, মাথা না থাকলে সুখে দেখবে কেমনে, মাথা না থাকলে খাবে কেমনে। আল্লাহ বলে পানির যত প্রাণী আছে মাথাগুলো কেমন? আমি বলি মালিক সমস্ত সমুদ্রের প্রাণী, হোক সেটা সাপ, হোক সেটা মাছ, হোক সেটা কচ্ছপ, হোক সেটা কাঁকড়া, সবার মাথা যেন সিজদায় পড়ে আছে। পুকুরের, নদীর, সমুদ্রের কোন প্রাণী সোজা দাঁড়াইতে পারে না। হাঙ্গর যখন লাফ দেয় তখনও মাথা নিচে থাকে, তিমি যখন চলে তখনও মাথা নিচে থাকে। আল্লাহ বলে সমুদ্রের প্রাণী যা আছে সবগুলোর মাথা আমি নিচের দিকে করে দিয়েছি। মালিক বলে জমিনের উপরে তাকা। আমি জমিনের উপরে তাকাইলাম, গরু, ছাগল, মহিষ, বাঘ, সিংহ। আল্লাহ বলে মাথাগুলো কেমন মনে হচ্ছে? আমরা বললাম মালিক মাথাগুলো যেন মনে হচ্ছে রুকুতে। আল্লাহ বলে তোমার দিকে তাকাও, কি দেখলা? আমি বললাম মালিক সমুদ্রের প্রাণী মাথা নিচু করে সিজদায় রয়ে গেছে, জমিনের প্রাণী মাথা এভাবে করে রুকুতে রয়ে গেছে, কিন্তু তুমি আমারে 2 হাত দিয়া মাথা উপরে দিয়ে দিয়েছো। আল্লাহ বলে কেন? আমরা বলে মালিক জানি না। আল্লাহ বলে এই কারণে মাছের মাথা সিজদায়, পশুর মাথা রুকুতে রয়ে গেছে। আমার বান্দার মাথা সিজদায়ও নয়, রুকুতেও নয়, সবার উপরে দিয়া প্রমাণ করলাম আমার বান্দারে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে কবুল করে সৃষ্টি জগতে সবার সেরা করে দিয়ে দিয়েছে। যিনি সেরা হয় ওনার মাথার নিচে থাকে না, ওনার মাথা কোথায় থাকে? উপরে। তা আপনাদের হোম নাই, অনেক এগ্রো ফার্ম আছে। গরু যখন খাবার খায় মাথা নিচে চলে যায়, মুরগি যখন খাবার খায় মাথা নিচে চলে যায়, কুকুর যখন খাবার খায় মাথা নিচে চলে যায়। আমার মালিক বলে তুমি কি খাও? আমি বললাম খেয়েছি মালিক। ভাত খাওয়ার সময় মাথা নিচে গেছে, আমি বললাম যায় নাই। রুটি খাওয়ার সময় মাথা নিচে গেছে, আমি বললাম যায় নাই। পানি পান করার সময় মাথা নিচে গেছে, আমি বললাম যায় নাই। চা পান করার সময় মাথা নিচে গেছে, আমি বললাম যায় নাই। আমার মালিক বলে গরুর মাথা নিচে চলে গেছে, ছাগলের মাথা নিচে চলে গেছে, তোমার মাথা নিচে যায় নাই কেন? আমি বলি মালিক আমি জানি না। আল্লাহ বলে তুমি আশরাফুল মাখলুকাত। এই মাথা সূর্যের সামনে ঝুঁকতে পারে না, এই মাথা চাঁদের সামনে ঝুঁকতে পারে না, এই মাথা গাভীর সামনে ঝুঁকতে পারে না, এই মাথা পাথরের সামনে ঝুঁকতে পারে না। সেই জন্য আমিও জন্ম নিলাম কিন্তু আমি খালি হাতে এসেছি। আমাদের বিপ্লবী হুজুরও জন্ম নিলেন কিন্তু খালি হাতে এসেছেন। আমাদের তাহেরি হুজুরও জন্ম নিলেন, আসলেন খালি হাতে। আমাদের আতা হুজুরও জন্ম নিলেন, আসলেন খালি হাতে। আমাদের
সভাপতি স্যার মহোদয় জন্ম নিলেন, আসলেন খালি হাতে, কিন্তু আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। দেখো দেখো মা আমেনার ঘরে এক নূরানি নবী চলে এসেছে। আমরা বললাম মালিক খালি হাতে। আল্লাহ বলে না না, খালি হাতে আসে নাই। মালিক কিভাবে এসেছে? আল্লাহ বলে আমার কোরআন কোথায় তাকে জানো? আমি বললাম কোথায়? আমার মালিক বলে লৌহে মাহফুজে। বাবা আদম যখন ছিলেন তখনও কোরআন ছিল, নূহ আলাইহিস সালাম যখন ছিল তখনও কোরআন ছিল, মূসা আলাইহিস সালাম যখন ছিল তখনও কোরআন ছিল, খলিল যখন ছিল তখনও কোরআন ছিল। কিন্তু আদম আলাইহিস সালাম চলে এসেছে, কোরআন বলে আমি আসতে পারি নাই। নূহ আলাইহিস সালাম চলে এসেছে, কোরআন বলে আমি আসতে পারি নাই। ইব্রাহিম খলিলুল্লাহ চলে এসেছে, কোরআন বলে আমি আসতে পারি নাই। মূসা কালিমুল্লাহ চলে এসেছে, কোরআন বলে আসতে পারি নাই। ঈসা রূহুল্লাহ চলে এসেছে, কোরআন বলে আসতে পারি নাই। আল্লাহ বলে হাবিব যখন চলে এসেছে খালি হাতে আসে নাই। ওয়া কিতাবুম মুবিন, আমার কামলিওয়ালা যেই লৌহে মাহফুজের কোরআন কেউ আনতে পারে নাই, আমার হাবিব আকা মুস্তাফা আহমদে মুজতবা লৌহে মাহফুজের কোরআন জমিনে নিয়ে চলে এসেছে। গভীর মনোযোগ। আমাদের জন্ম খালি হাতে, কিন্তু রসুল এসেছেন বড় হাতে। সেই জন্য আপনি যদি বিপ্লবী সাহেবকে জিজ্ঞেস করেন আপনি কি ডাইরেক্ট বক্তা, উনি বলবেন না আমি প্রথমে ছাত্র। আপনি যদি হাসান আজহারিকে জিজ্ঞেস করেন আপনি কি ডাইরেক্ট আজহারে গিয়েছেন, আমি বলবো না, আগে মাকতাবে গিয়েছি, আগে প্রাইমারি স্কুলে গিয়েছি, আগে মাদ্রাসায় গিয়েছি। আমার বাবাকে যদি জিজ্ঞেস করেন আপনি কি ডাইরেক্ট অধ্যক্ষ, উনি বলবেন না, আমি আগে ছাত্র। আমার নবীরে জিজ্ঞেস করেন কামলিওয়ালা আপনার মাকতাব কোন জায়গায়, আমার রসুল বলবে আমি তো মাকতাবে যাই নাই। আপনার প্রাইমারি স্কুল কোনটিখানায়, আমার কামলিওয়ালা বলবে আমার তো কোনো প্রাইমারি স্কুলে যাওয়া হয় নাই। আপনি কোন জায়গায়, আলিয়াতে পড়েছেন না কওমিতে পড়েছেন? কামলিওয়ালা বলবে আমি আলিয়াতেও যাই নাই, আমি কওমি মাদ্রাসায়ও যাই নাই। আপনি কোন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, অনার্স, ডিগ্রি, এমফিল, পিএইচডি করেছেন? কামলিওয়ালা বলবে কোনো ইউনিভার্সিটিতে যাই নাই। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, বাংলার জমিনে মাকতাবে না যাইলে নিরক্ষর বলে, অনার্স মাস্টার্স না থাকলে মূর্খ বলে। আপনারে আমরা কি বলবো? আমার কামলিওয়ালা বলে আরে মাকতাবে সেই যাবে যে আলিফ বা এ বি সি ডি জানে না, তাকে মাকতাবে যেতে হয়। যার অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, বিজ্ঞান জানা নাই তাকে ইউনিভার্সিটি যেতে হয়। যার তাফসীর জানা নাই তাকে মাদ্রাসায় যেতে হয়। বুইস্তু মুআল্লিমান, আমি কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন এই জমিনে বিশ্ববাসীর শিক্ষক হইয়া তাশরীফ নিয়ে চলে এসেছে। আমরা সবাই ছাত্র থেকে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সচিব, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ খতিব, কেউ ইমাম। কিন্তু আমার রসুল বলছে বুইস্তু মুআল্লিমান, আমার জীবনীতে ছাত্রত্ব নাই, আমি দুনিয়াতে আসলাম ডাইরেক্ট শিক্ষক হইয়া। কেন? আর রহমান আল্লামাল কুরআন, আমি নবী দুনিয়ায় আসার আগে আমার আল্লাহ রহমান শিক্ষক হইয়া আমি নবীরে পুরা কোরআন শিখিয়ে দিয়েছে। আল্লাহ যারে শিখায় তারে কি দুনিয়ার কারো কাছে পড়তে হয়? সেই জন্য আমার নবী মাকতাবে যাবে কেমনে? যদি মাকতাবে যায় শিক্ষক দামি হবে ছাত্রের চেয়ে। আমার কামলিওয়ালা মাদ্রাসায় যাবে কেমনে? টিচার দামি হয়ে যাবে স্টুডেন্টের চেয়ে। আল্লাহ বলে হাবিব কাউরে শিক্ষক বানায়েন না। কেন? আমি আল্লাহ এই জমিনে আমার হাবিবের চেয়ে দামি কাউরে বানাইতে পারবো না। আমার হাবিবে দামি, সেই কারণে আমি আল্লাহ শিখাবো। তাই আল্লাহ কোরআন নাজিল করলেন, বললেন আলিফ লাম মিম। প্রথম সূরা বাকারা, সূরা ফাতিহা মানে ভূমিকা, ইন্ট্রোডাকশন, শুরু কথা, কিন্তু প্রথম আলোচনা হচ্ছে বাকারা। আলিফ
লাম মিম। আমি বিপ্লবী সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর আলিফ লাম মিমের উপর তাফসীর করেন। উনি বলবে এটা বাদ দিয়া অন্য কোন আয়াত দেন, এটা তাফসীর করব না। আমি বললাম কেন? আপনি জানেন না আলিফ লাম মিম এগুলা হুরুফুম মুকাত্তিআত, এগুলার অর্থ কেউ জানে না। এগুলাকে অনেক মুফাসসির মুফরাদাত বলেছেন। আমি বললাম অর্থ আপনি জানেন না? উনি বলেন আমি জানি না। উনি হাসান সাহেব আপনি জানেন নাকি? আমি বললাম আমিও তো জানি না। তখন উত্তর কি হবে? তাফসীর করলাম, লেখা আছে আলিফ লাম মিম হুরুফুম মুকাত্তিআত, ইয়ানি এগুলার অর্থ হচ্ছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং জমিনে যিনি জানেন ওনার নাম রাসূলুল্লাহ। আল্লাহরে বললাম মালিক কোরআন কেন দিছো? আল্লাহ বলে হুদাল লিন্নাস, আমি আমার বান্দার হেদায়েত দেওয়ার জন্য। মালিক হেদায়েত দিতে গেলে কোরআন বুঝতে হয়। প্রথম আয়াত আলিফ লাম মিম বুঝি নাই, হেদায়েত হবে কেমনে? সেই জন্য উলামাই কারাম বলছে কোরআন অনুবাদ পড়লে বক্তা হওয়া যায় না, কোরআন অনুবাদ পড়লে মুফাসসির হওয়া যায় না। এই কোরআন শিখতে গেলে কমপক্ষে 16টা বিষয়ে এলম লাগে, বেশিতে 20টা বিষয়ে এলম লাগে। উলুমুল কোরআন জানতে হয়, শানে নুজুল জানতে হয়, আয়াত কোন ঘটনায় কি প্রেক্ষিতে কি জন্য নাজিল হয়েছে সেটা জানতে হয়। সেটা জানে না বলেই বাংলাদেশে মুফাসসির সেজে মুসলমানের ভেতরে আজ দলাদলি সৃষ্টি করে দিয়েছে। এটা কোরআনের তাকবীর একটু কম হবে, কারণ আলোচনাটা শেষ করতে হবে আমাকে, কারণ অনেক বড় বিষয়কে আমাকে সমুদ্রকে পুকুর বানাইতে হবে। এটা অনেক কষ্টের বিষয়। আমি চাই কিছুটা শিখে যাক আমার জাতি, আমার জাতির ভিতরে একটা চেঞ্জ আসুক। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুন্নি দাবি করছি, এই সুন্নিয়ত উড়ে এসে জোরে বসে নাই। এই 1500 বছরের যত মুফতি, যত মুহাদ্দিস, যত মুফাসসির, যত আলেম, যত বক্তা, সবাই একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন। সুতরাং এলমের ওয়ারেস আমরা এলম থেকে সরে যাচ্ছি, যার কারণে অনেকেই বাতিলের এজেন্ট বাস্তবায়ন করছে। তাই আমাদেরকে ফিরে আসতে হবে আবার আমাদের সেই মাঠে, যেই মাঠে ছিলেন ইমাম গাজ্জালি, যেই মাঠে ছিলেন জালালউদ্দিন সুয়ুতি, যেই মাঠে ছিলেন ইবনে হাজার আসকালানি, যেই মাঠে ছিলেন বদরুদ্দিন আইনি, যেই মাঠে ছিলেন ইমাম আজম আবু হানিফা, যেই মাঠে ছিলেন ইমাম শাফি, যেই মাঠে ছিলেন ইমাম মালিক, যেই মাঠে ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, যেই মাঠে ছিলেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, সেই মাঠে আবার ফিরে আসতে হবে। কেন? দলিল ওদের পক্ষে নয়, দলিল আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে। দলিল আমাদের পক্ষে, দলিল অন্য কারো পক্ষে নয়। আপনি ইমাম বুখারীর জীবনী পড়েন, দেখবেন প্রত্যেকটা জীবনীতে ওনার আকীদার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের মিল আছে। আপনি ইমাম আজম আবু হানিফার জীবনী পড়েন, দেখবেন ওনার আকীদার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মিল আছে। বাংলাদেশে আজকে যারা ইসলামী খেলাফত কায়েম করার জন্য চেষ্টা করে, তারা বলে সালাউদ্দিন আইয়ুবী চায়, সালাউদ্দিন আইয়ুবী চায়। কেন? সালাউদ্দিন আইয়ুবী মানে আল আজহারের বিজয়, সালাউদ্দিন আইয়ুবী মানে মিশরের বিজয়, সালাউদ্দিন আইয়ুবী মানে ফিলিস্তিনের বিজয়, সালাউদ্দিন আইয়ুবী মানে মসজিদ আকসার বিজয়, সালাউদ্দিন আইয়ুবী মানে পুরো ওয়ার্ল্ডে, বিশ্বে ইসলামী কালিমার পতাকার বিজয়। সেই কারণে যারা ইসলামকে ভালোবাসে, মুসলমানকে ভালোবাসে, ইসলামী খেলাফতকে ভালোবাসে, সবাই বলে সালাউদ্দিন আইয়ুবী চায়। আপনি সালাউদ্দিন আইয়ুবীর ব্যাকগ্রাউন্ড দেখেন, দেখবেন সালাউদ্দিন আইয়ুবী কোন দলের ছিল না, একটা দলের ছিল। ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দলের নাম আহলে সুন্নাত। ওনার সেনাপতি ছিল 80 জন। কয়জন? বাংলাদেশের সেনাপতি কয়জন? একজন। শুধু একজন। তো সেনাবাহিনীর প্রধান কয়জন?
দুইজন হওয়ার সুযোগ আছে না, সেকেন্ড অফিসার হতে পারবে, ফার্স্ট হওয়ার সুযোগ নাই। কারণ রাষ্ট্র একটা, সেনাবাহিনীর প্রধান একজন, নৌবাহিনীর প্রধান একজন, বিমান বাহিনীর প্রধান একজনই হবে। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী উনি একটা দেশের শাসক নয়, পুরা ইসলামিক খেলাফত যতটুকু জড়িয়ে ততটুকুর খলিফার নাম সালাউদ্দিন আইয়ুবী। তো ওনার সেনাবাহিনীর প্রধান হচ্ছে 80 জন। তারিখ, সিরাত, হিস্ট্রি, ইতিহাস বলছে 80 জনের মাঝে 3 ভাগের 2 ভাগ যারা সেনাপতি ছিলেন, ওদের মাঝে 3 ভাগের 2 ভাগ, মানে 3 ভাগের 2 ভাগ মানে 80 থেকে কয়জন? 60 জন মতো। 3 ভাগের 2 ভাগ সরাসরি বড় পীর, পীরানে পীর আব্দুল কাদের জিলানীর খলিফা ছিলেন, সরাসরি খলিফা। কার? গাউসে পাক। আর 3 ভাগের 1 ভাগ যারা ছিল তারা কিসের? তারা সেই সময়ের মিশরে কুতুবুল আকতাব যাকে বলা হয়, হযরতে আহমদ আর রেফাই। বাংলাদেশেও দেখবেন কিছু জায়গায় রেফাই তরিকা আছে, সেই তরিকার যিনি মূল, ওনার নাম আহমদ আর রেফাই। ওনার সরাসরি খলিফা। খলিফা ছাড়া উনি সেনা প্রধান কাউরে বানাই নাই। কেন? উনি জানে ভেতরে যার ইশকে মোহাব্বত, রসুল পাকের প্রেম থাকবে না, তার মাধ্যমে ইসলামের বিজয় হবে না। যার ভেতরে আদবে মুস্তাফা, আমার নবীর প্রেম থাকবে, তার মাধ্যমে ইসলামের বিজয় আসবে। আপনি বাংলাদেশে চলে আসেন, বাংলাদেশে ইসলাম আনছে কে? ওলি আল্লাহর আনছে, এটা কথা ঠিক আছে। একজন নাম বলেন না, শাহজালাল। সবাই বলতেছেন শাহজালাল, ঠিক আছে না? বাংলাদেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা, কিন্তু 1 নম্বরে নাম বললে বলবেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি। 360 আউলিয়া নিয়ে এই বাংলার জমিনে চরণভূমি রাখার কারণে আমরা অমুসলিম যারা ছিলাম তারা ওনার কদমে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক নেই? এতে কোনো সন্দেহ আছে? নাই, সন্দেহ তো নেই। এখন বাবা শাহজালাল আসলেন একা নয়, 300 কজন, 60 জন। সেখানে ওনার অনেক আত্মীয় স্বজন ছিল, রক্তের সম্পর্ক অনেকেই ছিল, যেমন শাহ পরাণ, ওনার মামার বাগিনা। কথা ঠিক না? এটাতে কোনো মিথ্যা আছে? নাই। তো উনি যখন জিহাদ, ইসলামের দাওয়াতের জন্য ওনাকে যখন আক্রমণ করছে, তখন নিজেকে সেভ করা, এটার নাম আত্মরক্ষা। এই আত্মরক্ষার নাম জিহাদ। গলা কেটে ফেলা, এটার নাম জিহাদ নয়। মানুষের মাথার উপর পাথর দিয়ে বাড়ি মারা, এটার নাম জিহাদ নয়। মাফ সৃষ্টি করে ইমাম মেরে ফেলা, এটার নাম জিহাদ নয়। শহীদ ফারুকের গদ্দানের উপর ছুরি চালানো, এটার নাম জিহাদ নয়, এটার নাম জঙ্গিবাদ, এজিদিয়াত, সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। গলা কাটার নাম ইসলাম নয়, মাফ সৃষ্টি করে মেরে ফেলার নাম ইসলাম নয়, মাথার উপরে পাথর বাড়ি দিয়ে মারার নাম ইসলাম নয়। আপনাকে আমাকে মারতে এসেছে, এখন আমার পিঠ দেওয়ালের সাথে থেকে গেছে, আমার আত্মরক্ষা করা প্রয়োজন। কারণ আমি না বাঁচলে ইসলামের দাওয়াত দিব কেমনে? এই আত্মরক্ষা করা, এটার নাম জিহাদ। যেমন পাকিস্তান বাহিনী বাংলায় আক্রমণ করেছে, বাংলার মানুষের পিঠ দেওয়ালে থেকে গেছে, এখন এই বাংলাদেশকে স্বাধীন করতে হবে, ঝাঁপিয়ে পড়লেন। এটার নাম কি? জিহাদ। ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের বিরুদ্ধে আজ মাঠে নেমেছে, এটার নাম কি? জিহাদ। জিহাদ এক জিনিস, জঙ্গিবাদ আরেক জিনিস। জঙ্গিদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমার শাহজালাল আসলেন, বললেন আমার দ্বীনের দাওয়াত দিব। হেদায়েতের মালিককে আল্লাহ। মুসলমান হইলে ভালো, না হইলে কোনো জোরাজুরি নাই। জোরাজুরি আছে? আপনাদের এখানে মসজিদ আছে না? নাই। আছে। মুয়াজ্জিনে কি দেয়? আজান দেয়। আজান দেয় না? কি বলে? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, তোমার সফলতার দিকে এসো। তুমি দুনিয়াও তো সফল, আখিরাতেও সফল। এখন ফজরের নামাজের টাইম যখন হয়, তখন আরেকটা শব্দ বাড়াইয়া বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। উনি মাইক দিয়ে ডাকে, কিন্তু কোন মুয়াজ্জিনে কারো ঘরে ঢুকে ঘুম থেকে তুলে মসজিদে আনছে এরকম কোন প্রমাণ আছে? নাই নাই। উনি ডাকতে পারবে, কিন্তু বিছানা থেকে আলগায় আনতে পারবে না। উনি হাইয়া আলাস সালাহ বলে
আপনাকে আহ্বান অনুরোধ করতে পারবে, কিন্তু চায়ের দোকানে গিয়ে কলার দরে টান দিয়ে মসজিদে আনতে পারবে না। কেন? দাওয়াত দেওয়া আমাদের কাজ, হেদায়েতের মালিককে আল্লাহ। আমরা কি কাউরে জোর করে হেদায়েত দিতে পারবো না? পারবো না তো। মুসা আলাইহিস সালাম রাগ করেছে, আল্লাহ বলে মুসারা রাগ করে না, আপনার দায়িত্ব তো আপনি পালন করেছেন, হেদায়েতের মালিককে আল্লাহ। হাবিব 6 বছর দাওয়াত দিলেন। আজকে এখানে মাহফিল হচ্ছে প্রথম বছর মনে হয়। আমাদের হযরতে মরহুম হাজী গোলাম মাওলা মোল্লা সাহেব ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তার কবরকে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ হিসেবে কবুল করুক, আমরা দোয়া করি। কিন্তু উনি ইন্তেকাল করেছেন আজকে কয় বছর? 1 বছরের মাহফিলটা প্রথম। তা বছরে কি প্রতিদিন না একদিন? একদিন। আমার রাসূল 6 বছর দাওয়াত দিয়েছেন, দিনেও ঘুমাই নাই, রাতেও ঘুমাই নাই। আমারও যদি এখানে কেউ পাথর একটা মেরে দেন, আমি নাম লিখে রাখবো, এখানে আর আসবো না। আমার গাড়িতে যদি কেউ আঘাত করেন, আমি ডায়েরিতে লিখে রাখবো, এই জমিনে আমি আসবো না। কেউ যদি আমার গালি দেন, আমি রাগ করে গিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে বলবো অমুক জায়গায় গিয়েছিলাম, ওরা আমার কদর করে নাই, গালি দিছে, বক্তারা সাবধান, সেখানে যাইও না। আমি হলে সারা বছরের জন্য না করে দিতাম। আমার নবীরে পাথর মারে, আমার নবী দাওয়াত বন্ধ করে দেয় নাই। আমার নবীরে পাগল বলে, আমার নবী দাওয়াত বন্ধ করে দেয় নাই। আমার নবীর ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আমার কামলিওয়ালা কখনো দাওয়াত বন্ধ করে দেয় নাই। খানায়ে কাবার সামনে সিজদায় পড়ে আছে রহমতুল লিল আলামিন। সেই সময় উতবা সাইবা এসে উঠের বড়ি নবীর পিঠের উপর তুলে দিয়েছে। আমার কামলিওয়ালা দাওয়াত বন্ধ করে দেয় নাই। আপনি আমার গালি দিলে আমি দূরে সরে যাব, আপনি আমার গাড়িতে আঘাত করলে আমি আর কখনো আসবো না, আপনি আমারে মেহমানদারি না করলে আমি কষ্ট পেয়ে চেহারা কালো করে ফেলবো। আর আমার নবীরে গালি দিলে আমার নবী হাসি দিয়ে দাওয়াত দেয়। আমার নবীরে তাপ্পর মারলে আমার নবী জড়িয়ে ধরে, একবার না শুনলে 2 বার দাওয়াত দেয়, 2 বার না শুনলে 4 বার দাওয়াত দেয়, 4 বার না শুনলে 8 বার দাওয়াত দেয়, 8 বার না শুনলে 16 বার দাওয়াত দেয়, দিনে না শুনলে রাতে দাওয়াত দেয়। আল্লাহ দেখলেন এই নবী বিশ্রাম নিচ্ছে না, আল্লাহ ডাক দিলেন হাবিব আমার, একবার দাওয়াত দিয়েছেন হয়ে গেছে, আর দাওয়াত দেওয়ার দরকার নাই। হাবিব বলে হাজার হইলে তো আমার উম্মত আমার চোখের সামনে জাহান্নামে যাবে, আমি নবী মানতে পারি না। আজকে সোনার বাংলাদেশের মানুষগুলো কেমন জানি হয়ে গেছে, মানুষ মারা গেলে কমেন্টসে লেখে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ আর বলে না, আফসোস করে না, তার জন্য ইস্তেগফারের দোয়া করে না। আমরা কেমন জানি হয়ে গেছি, অথচ আমরাই মুসলমান, অথচ আমরাই নামাজের দাওয়াত দেই, আমরাই কালিমার দাওয়াত দেই, কিন্তু আমরা দলভিন্ন হওয়ার কারণে, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে মারা গেলে খুশি হয়ে উৎসব করি, মিষ্টি বিতরণ করি। আর আপনার নবীটা কত বড় রহমতুল লিল আলামিন বসে আছে, পিছনে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে। আমার নবী দেখলেন একটা ইহুদির লাশ চলে যাচ্ছে, রহমতুল লিল আলামিন ইহুদির লাশ দেখে বসা থেকে দাঁড়িয়ে গেছেন। ইহুদি মুসলমানের শত্রু, ইসরাইল মুসলমানের শত্রু। আমরা ইহুদির লাশ দেখলে বলবো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, জাহান্নামী। আমার নবী দাঁড়িয়ে গেছে, সাহাবায়ে কেরাম বলে আমরা বড় আশ্চর্য হয়েছি, যাবা আলাইনা বড় আশ্চর্যান্বিত হয়ে গেছে, কারণ এটা তো মুসলমান নয়, ইহুদির লাশ দেখে রহমতুল লিল আলামিন দাঁড়িয়ে গেছে। আমরা রাসূলের চেহারার দিকে তাকাইলাম, দেখলাম 2 চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। আমরা ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, কাঁদে না, ইয়া রাসূলুল্লাহ মন খারাপ করে না, ওয়া হুয়া মিনাল ইয়াহুদ, সে মুসলমান নয়, সে সাহাবী রাসূল নয়। ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইহুদি মারা গেছে, কান্নার কি আছে, এটা আনন্দের বিষয়। আমার রাসূল ডাক দিয়ে বলেন না না, আনন্দের বিষয় নয়, আমি দুনিয়ার জমিনে এসেছি বিল্ডিং এর জন্য নয়, ক্ষমতার জন্য নয়, গাড়ির জন্য নয়, টাকার জন্য নয়, আধিপত্য বিস্তার করার জন্য নয়, লিয়ুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি এসেছি এই বান্দাগুলারে উম্মত বানায়া জাহান্নাম থেকে তুলে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য চলে এসেছি। আমি তোমাদের জন্য আসছি উম্মত, আমি কারোর জন্য আসি নাই। আমার নবী চাইলে বিল্ডিং করতে পারেন, দেখি বলেন মদিনায় নবীর বিল্ডিংটা কোথায়, খুঁজে পাবেন না। নবীর গাড়িটা কোথায়, খুঁজে পাবেন না। কেন? আমি নবী আধিপত্য বিস্তারের জন্য আসি নাই, আমি আমার উম্মত রে
মাওলার বান্দারে জান্নাত নিতে এসেছি, চোখের পানি ছেড়ে দিয়েছে। নবী গো কাঁদছেন কেন? আমার নবী বললেন আমার চোখের সামনে হেঁটেছিল, বসেছিল, খেয়েছিল, সংসার করেছিল, আমি দাওয়াত দিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সে শুনে নাই, কালিমার দাওয়াতটা নেয় নাই। আজকে যদি কালিমাটা পড়তো, বাকিটা আমি নবী দেখে তাকে জান্নাতি বানায়া দিতাম। আমার চোখের সামনে একজন জাহান্নামে চলে যাবে, আমি নবী কেমনে হাসি, সেই জন্যই কাঁদছি। আচ্ছা, আমার চোখের সামনে একটা মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু সে কোথায় চলে যাচ্ছে? জাহান্নামে চলে যাচ্ছে। এটার নাম রহমতুল লিল আলামিন। সেই নবীর উম্মত হয়ে আমরা গালি দেই, সেই নবীর উম্মত হয়ে আমরা আক্রমণ করি, সেই নবীর উম্মত হয়ে আজ আমরা যেন হিংস্র হয়ে গেছি। আরে আমার নবী কেমন ছিলেন একটু খেয়াল করে দেখেন না। আমার নবীর হাসিটা বড় সুন্দর, আমার নবীর কান্নাটা বড় সুন্দর, আমার নবীর কথাটা বড় সুন্দর, আমার নবীর হাঁটা চলা বসা এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। আজকে কুমিল্লার হোমনার যুবকগুলো নায়ক কিভাবে কাঁদে এটা সবার মুখস্থ আছে, খেলোয়াড় কিভাবে হাসে এটা সবার মুখস্থ আছে। সে কখনো খুলে দেখে নাই নবী কিভাবে হাসে, সে কখনো খুলে দেখে নাই নবী কিভাবে ঘুমায়। আরে আমার নবী হাসছে আসমানের দিকে তাকিয়ে। আল্লাহ বলে হাবিব কত জনের হাসি দেখেছি, কারো হাসি এত ভালো লাগে নাই, আপনার হাসি আমার কাছে কত সুন্দর লেগেছে জানেন? আল্লাহর হাবিব বলেন কত সুন্দর লেগেছে। আমি গেমে যাই, এটা আমার অভ্যাস। হ্যাঁ, ওরা যারা বলে দিছে ওরা জানে, ফ্যান লাগবে না, এটা আমার ব্যক্তিগত একটা অভ্যাস আর কি। এটা তো দোষের কিছু নাই, আপনি ফ্যান দিলে তো গাম মুছি যাবে। যদি দিতে না দেন কালকে নবীর এই চেহারা দেখাবো কেন? কিছু তো দিতে দিবেন, ধরা না সব যদি দিতেই না দেন, ফ্যান দিলে তো ঘাম কি হয়ে যাচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে। তো নবী যদি বলে কি আনছো, কি দিব আমি? কিছু দেওয়ার নাই আমার। আমি বলতে পারো হোমনার জমিনে শরীর থেকে কিছু ঘাম ঝরেছিল আপনার প্রেম, এটা তো বলতে পারবো। তো এটাও যদি বন্ধ করে দেন কি দেখাবো? দেখানোর মতো কিছুই নাই। এখন আর সামনের দিকে যায়, কিছু দিতে পারি না। এটা আমরা কি দিয়েছি নবীর জন্য? এই যুবকগুলোর যদি আমি সামর্থ্য থাকতো, আমি বিমানে তুলে তাদেরকে মদিনা শরীফ নিয়ে নবীর রওজার সাথে কান লাগাইয়া দিতাম, সে শুনতো। আজকেও তার নবী রব্বি হাবলি উম্মতি বলে তার জন্য সুখের পানি ছেড়ে দিয়েছে। নিজের সুখে শুনতো, নিজের কানে শুনতো। আমি তো পারি না। আমার যদি বিমান দিত আল্লাহ, আমি এটাই করতাম। আমি তাদেরকে নিয়ে যাইতাম মদিনায়, আমি রওজা পাকে কান লাগাইয়া দিতাম, সে শুনতো। খোদার কসম, কান লাগতে দেরি সে শুনতো। আমার নবী এখনো উম্মতি উম্মতি বলছে। আল্লাহ বলছে বান্দা তোর কাছে নায়ক তো ভালো লাগে। আমরা বলি কি বলেন আল্লাহ? নায়ক সিরা প্যান্ট পরেছে বলে আমি সিরা প্যান্ট পরি। আল্লাহ বলে তোর কাছে তো খেলোয়াড় ভালো লাগে। আমরা বলি হ্যাঁ ভালো লাগে তো। ও চুল কেটেছে এদিকে এদিকে নাই মাঝখানে আসে বলে আমিও সেভাবে কি করি চুল কাটি। তোর কাছে তো নায়িকা ভালো লাগে। আমার মা বোনরা বলছে হ্যাঁ সেটাই ভালো লাগে। আমরা আগে 4 পিস পরতাম, এরপর আছে 3 পিস। এখন আর নায়িকারা 2 পিস পরে বলে আমরাও কি পরি 2 পিস পরি। আল্লাহ বলে নায়িকা কি তোকে চিনে? উত্তর আসবে চিনে না। খেলোয়াড় কি তোমার দেশের নাম জানে? উত্তর আসবে জানে না। আরে যে নায়কের মতো করে প্যান্ট পরেছো শার্ট পরেছো সে কি কখনো তোমাকে নিয়ে ভেবেছে? আমরা বলি ভাবে নাই। আল্লাহ বলে একজন আছে যিনি নিজেকে নিয়ে ভাবে নাই, নিজের পরিবার নিয়ে ভাবে নাই। মালিক তিনি কে? আল্লাহ বলছে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রেখো তোমাদের মাঝেই আছে রহমতুল লিল আলামিন। দমদম মোবারক শহীদ হয়ে গেছে, রক্ত মোবারক হাতে চলে এসেছে। সেই রক্ত মোবারক আসমানের দিকে তুলে নিয়ে বলছে মালিক আমার দাঁত মোবারক শহীদ হয়েছে, আমার কোনো অবজেকশন নাই, আমি মেনে নিয়েছি। খানায় কাবার সামনে উটের ঝুড়ি তুলে দিয়েছে, উঠতে পারছে না, তারপরেও বলছে মালিক আমি মেনে নিয়েছি। মক্কার বাচ্চাগুলো নবীরে মজনুন পাগল পাগল বলছে, বললেন মাওলা আমি সেটাও মেনে নিয়েছি। তায়েফের জমিনে নবীকে পাথর মারতে মারতে তায়েফের মাটি রক্তে লাল হয়ে গেছে, আমার কামলিওয়ালা বেহুশ হয়ে পড়ে গেছে। সৈয়দুনা যায়েদ বলছে আমি মানুষজন কাউরে দেখতেছি না, কিন্তু বিশাল কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। রসুল যখন আবার হোশে আসলেন জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আমি আর আপনি ছাড়া কেউ নাই, কাঁদে কে? আমার নবী বললেন যায়েদ আজকে আমাকে যেভাবে তায়েফবাসী পাথর মেরেছে এই দৃশ্য দেখে আসমানের ফেরেশতারা চিৎকার করে কান্না করছে, সেই কান্না তুমি যায়েদ নিজের কানে শুনতে পাচ্ছ।
ফেরেশতা পর্যন্ত কান্না করেছে রাসূলের রক্ত দেখে, রক্ত মোবারক দেখে। সেই নবী বলছে মালিক সেটাও মেনে নিয়েছে, মক্কার জমিন থেকে বের করে দিয়েছে। বললেন মালিক সেটাও মেনে নিয়েছে। আল্লাহ বললেন হাবিব সব মেনে নিছেন, কিসের জন্য? তখন শুধু একটা কথা বলেছে, মালিক উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতরে আযাব দিও না। তুমি মূসা আলাইহিস সালামের উম্মতরে আযাব দিয়ে শেষ করে দিয়েছো, খলিলের উম্মতকে আযাব দিয়ে শেষ করে দিয়েছো, ঈসা আলাইহিস সালামের উম্মতকে আযাব দিয়ে শেষ করে দিয়েছো, নূহ আলাইহিস সালামের উম্মতকে আযাব দিয়ে শেষ করে দিয়েছো। কিন্তু আমার উম্মতরে আমি কত ভালোবাসি, ওদের যদি কিছু হয় আমি নবী সইতে পারবো না। আল্লাহ নিজেই বলছেন এমন কোন পাপ নাই যেটা বাংলাদেশে করা হচ্ছে না। দেখেন শিশু মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে, শিশু বাচ্চা বলাৎকারের শিকার হচ্ছে, খুন খারাপি এটা যেন নিত্যদিনের পেশা হয়ে গেছে। আগের মানুষ কবর দেখলে কাঁপতো, এখনের মানুষ কবরের উপর বসে জুয়া খেলে। এমন কোন পাপ নাই যেই পাপ আপনি আমি করি না। গভীর রাতে আমরা অশ্লীল ভিডিওতে মগ্ন হয়ে যায়, সকাল 4টায় খেলা দেখতে পারি, ফজরের নামাজ পড়ার সেই সুযোগ আমার আপনার হয় না। গান বললে আমরা চলে যেতে পারি, মাওলার জিকির বললে আমরা আসতে পারি না। খেলার জন্য আমরা ঝগড়া করতে পারি, আমার নবীর শানে বেয়াদবি হয়, আমাদের কোনো ফিলিংস হয় নাই। এমন কোন পাপ নাই যেই পাপ বাংলার জমিন হয় নাই। আপনি কোরআন খোলেন, শীশ আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ আযাব দিয়ে শেষ করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ আযাব দিয়ে শেষ করে দিয়েছে। মূসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ আযাব দিয়ে শেষ করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ আযাব দিয়ে শেষ করে দিয়েছে। দানিয়াল আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ আযাব দিয়ে শেষ করে দিয়েছে। এমন কোন নবীর উম্মত নাই যারা গুনাহ করার পর আযাব হয় নাই। কিন্তু খেয়াল করে দেখেন, আমরা নামাজ পড়ি নাই, আল্লাহ আযাব দেয় নাই। আমরা জেনা, ধর্ষণ, ব্যভিচার, মাদক, জুয়া সবকিছুতে আছি, মালিক আযাব দেয় নাই। আমরা কোনাকুনি, মারামারি, রাহাজানি, দুর্নীতি সবকিছুতে আছি, আল্লাহ আযাব দেয় নাই। আগেরকার নবী রাসূলের উম্মত একটা গুনাহ করলে আল্লাহ আযাব দিয়ে শেষ করে দেয়। লূত আলাইহিস সালামের উম্মতের গুনাহ কয়টা? হুজুররা বলবে একটা। একটা গুনার কারণে আল্লাহ জেজ জবর করে দিয়েছে। নমরুদ কি বলেছে? একটা। কারণ কি করেছে? যাকাতকে অস্বীকার করেছে। এই একটা গুনাহ আল্লাহ শেষ করে দিয়েছে। কিন্তু আমরা হাজার গুনাহ করি, আল্লাহ শেষ করে দেয় না। দিনের বেলায় ফজর না পড়ে আমার দিন শুরু হয়, আল্লাহ আযাব দেয় নাই। সকালের 10টায় মিথ্যা বলি, আল্লাহ আযাব দেয় নাই। বিকেল হতে হতে আমার কত গুনাহ হয়ে গেছে, আল্লাহ আযাব দেয় নাই। মালিককে জিজ্ঞেস করেন, মালিক আমি গুনাহ করছি, তোমার খারাপ লাগে নাই? আল্লাহ বলে অবশ্যই। তোকে হাইয়া আলাস সালাহ বলে কত আদর করে মসজিদে ডাকা হয়েছে, তুই আসিস নাই, আমার বড় রাগ হয়েছে। আর সালাতু খায়রুম মিনান নওম বলার জন্য প্রত্যেক মসজিদে মুয়াজ্জিন রয়ে গেছে, তুই এরপরও ঘুম থেকে উঠতে পারিস নাই। বান্দা আমার বড় রাগ হয়েছে, তুই ধর্ষণ, ব্যভিচার, ইফতিজিং, জুয়া, মাদক এগুলাতে গিয়েছিস, আমার বড় রাগ হয়েছে। মালিক আযাব দাও নাই কেন? আল্লাহ বলে মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম, হাবিব আপনার উম্মতকে আমি আযাব দিতে পারি নাই। মাওলা কেন দিতে পারেন নাই? সুআনতা ফিহিম, হাবিব আপনি তাদের মাঝে আছেন বলেই আযাব দিতে পারি নাই। আপনি রওজা মোবারকে উম্মতি উম্মতি বলে চিৎকার করছেন বলেই আমি আল্লাহ এখনো পর্যন্ত উম্মতি মুহাম্মদকে ছেড়ে দিয়েছি। নবীর কারণে বেঁচে গেছি বন্ধু, বন্ধু নবীর কারণে বেঁচে গেছে। এখানে আপনার আমার কোনো কোয়ালিটি নাই। আল্লাহ বলে মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম, হাবিব আমি আযাব দিতে পারি নাই তাদেরকে, আমাদেরকে আল্লাহ আযাব দিতে পারে নাই কেন? ওয়া আনতা ফীহিম, হাবিব আপনি তাদের মাঝে আছেন, রাহমাতুল লিল আলামিন মেরাজে উঠে গেছে। আল্লাহ বলেন সুম্মা দানহা, হাবিব আরো কাছে আসেন না, হাবিব আরো কাছে আসলেন। আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হাবিব আমি আপনাকে সালাম দিচ্ছি, হাবিব আপনি সালাম নেন না। হাবিব বলেন সালাম নিলাম কিন্তু রাখবো না। আল্লাহ বলে আমার সালাম রাখবেন না, রাখবো না। কি করবেন? আমার উম্মত গুলাকে দিয়ে দিব। সালাম নিলেন, উম্মতরে দিয়ে দিলেন। আল্লাহ বলে সুম্মা দানা, হাবিব জিবরিলকে রাখি দেন, আপনি আসেন। হাবিব আসলেন। আল্লাহ বলেন কাবা কাউসাইন আও আদানা, দুইটা ধনুক এক হইলে যেরকম হয়, আজ আল্লাহ এবং হাবিব সেরকম হয়েছে। আও আদানা
না, দুই ধনুকের মাঝখানে কিছুটা গ্যাপ থাকে, এখানে কোনো গ্যাপ নাই। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, একজন আরেকজনকে দেখছে, একজন আরেকজনের কথা শুনছে। ইন্না মানে নিশ্চয়ই, হু মানে আল্লাহ, আরেকটা হচ্ছে হুয়া, দুইটা জমির, এক জমিরে আল্লাহ, আরেক সর্বনামে রাসূলুল্লাহ। সে একজন আরেকজনকে দেখছে, একজন আরেকজনের কথা শুনছে। তখন আল্লাহ বলছেন হাবিব, আজকে আনলিমিটেড প্যাকেজ, ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজ আপনি নবী চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকবো। আপনি মেহমান, আমি আল্লাহ মেজবান। আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। হাবিব কতক্ষণ দিব জানেন? ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজ আমি আল্লাহ আমার হাবিবকে দিতে দিতে খুশি করে ফেলবো। এখানে যদি আমার কেউ বলেন হাসান সাহেব আপনি চান আমি দিতে থাকবো, আমি বলবো একটা মোবাইল আইফোন দিয়ে দেন, আবার বলবো একটা ল্যাপটপ দিয়ে দেন, আর তারপর বলবো একটা বিল্ডিং দিয়ে দেন, এরপর বলবো একটা গাড়ি দিয়ে দেন। মানুষের চাহিদার কোনো কি নাই, শেষ আছে নাই। যার কাছে বাইসাইকেল আছে সে মোটর সাইকেলের দিকে তাকিয়ে আছে, যার কাছে বাইক আছে সে কারের দিকে তাকিয়ে আছে, যার কাছে কার আছে সে ফাইজারের দিকে তাকিয়ে আছে, যার কাছে BMW আছে সে হেলিকপ্টারের দিকে তাকিয়ে আছে। মানুষের চাহিদার কোনো শেষ নাই। আপনি যদি আমার 50,000 বান্ডিল দিয়ে দেন, আমি চাইবো আর 10,000 বাড়ায়া দেন। আপনি যদি 60,000 দেন, আমি চাইবো আমার 1 লাখ দিয়ে দেন। আপনি 1 লাখ দিছেন, তার উপরেও আমি খুশি হব না, আমি চাইবো 2 লাখ দেন। কারণ বান্দা তো বান্দার কোনো চাহিদা শেষ নাই। আজ মালিক বলছে হাবিব কোনো শর্ত নাই, আনলিমিটেড প্যাকেজ, আপনি চাইবেন আমি দিব। হাবিব সুখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে হাবিব এখানে কাঁদছেন কেন? এটা কাঁদার জায়গা না, আপনাকে আমি নিয়ে এসেছি। আমার মুসা তুরে সাইনায় উঠে বলেছিল মালিক কথা যদি সুন্দর, এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর হও, একটু দেখা দাও না। আল্লাহ বলে কখনো বলবো না, লান তারানি, দুনিয়ার চোখ দিয়ে মাওলা দেখা যায় না। কালিম দেখতে চাইছে, আল্লাহ বলে দেখা দেওয়া যাবে না। খলিল রে খলিল বানাইছেন, আল্লাহ বলছে দেখা দেওয়া যাবে না। এইভাবে সকল নবী রাসূলকে আপন করেছেন, কিন্তু আল্লাহ বলেন দেখা দেওয়া যাবে না। আর হাবিব ঘুমাচ্ছে, আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার হাবিবকে আমি মেহমান করে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর বলেন হাবিব চান না, হাবিব সুখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে কাঁদছেন কেন? হাবিব বলেন মাওলা আমি তো এসেছি তোমাকে দেখেছি, ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আমার জন্য ঈদের দিন, আনন্দের দিন, কিন্তু আমার উম্মত গুলোকে একা রেখে এসেছে। মাওলা আমি তোমার দরবারে কিছু চাই না, একটা জিনিস চাই, আমারে বিদায় দিয়ে দেন। আল্লাহ বলে হাবিব মানুষ যখন উপরে ওঠে সে কখনো নিচে নামতে চায় না। প্রাইমারি স্কুলের হেডমাস্টারকে কোটি টাকা দিলে দারোয়ান হবে না, এমপিকে কোটি কোটি টাকা দিলে সে কখনো কাউন্সিলর হবে না, মন্ত্রীকে আপনি কখনো তাকে তার পদ থেকে নিচে নামানোর চেষ্টা করলে সে কখনো নিচে নামবে না। আজ হাবিব সবার উপরে উঠে গেছে। আল্লাহ বলে আমার হাবিব চাইবে, আমি আল্লাহ দিব। হাবিব বলেন কিছুই চাই না, একটা জিনিস দেন, আমারে বিদায় দিয়ে দেন। আল্লাহ বলে হাবিব আমার মুসা আসতে চেয়েছিল, আমি আনি নাই, আমার খলিলের ইচ্ছা ছিল, আমি আনি নাই। আরে একজন নবী আলেমদের থেকে জিজ্ঞেস করে নিয়েন। আল্লাহরে জিজ্ঞেস করেছিল মালিক জান্নাত কত সুন্দর, আল্লাহ বলে কল্পনায় বক্তব্যে বুঝিয়ে দিয়ে জান্নাতের বর্ণনা দেওয়া কখনো সম্ভব নয়। তো উনি বলছেন মালিক জান্নাত দেখান না। আল্লাহ বলে ওগো আমার নবী জান্নাত তোমার আর পর দেখবা, আগে দেখার কি দরকার? মিনানিল কলব, আমার কলবকে প্রশান্তি দেওয়ার জন্য মালিক আমি জান্নাত দেখতে চাই। আল্লাহ বলে দোয়া কবুল, তবে একটা শর্ত। যে কি শর্ত? জান্নাত দেখার পর আবার দুনিয়াতে চলে আসতে হবে। জান্নাত দেখার পর আবার কি করবা? দুনিয়ায় চলে আসবে। উনি বলেন মালিক আগে দেখাও না, এখন ওয়াদা না করি, কেন ওয়াদা করলে তো ওয়াদা কি করতে হবে? রক্ষা করতে হবে। মালিক এখন ওয়াদা না করি, দেখাও না। আল্লাহ বললেন জিবরিল যাও, আমি নবীদের দোয়া ফেরত দিতে পারি না। উনি বললেন জান্নাত দেখবে, ওনা জান্নাতে নিয়ে যাও। ঢুকলেন, একদিন চলে গেছে। আল্লাহ বললেন ওগো আমার নবী
জান্নাত দেখছেন নি নিজের চোখে? সে মালিক দেখছি, কত সুন্দর। সে বক্তব্য দিয়ে বোঝানো যাবে না। আল্লাহ বলে এখন বের হন। উনি বলেন মালিক 1 সপ্তাহ দেখি না। আল্লাহ বলে ঠিক আছে দেখেন। উনি সপ্তাহ দেখলেন। আল্লাহ বলে হয় নাই। সে মালিক 1 মাস সময় দেন না। আল্লাহ 1 মাস সময় দিলেন, আর একটু দেখি না। জান্নাত দেখতে দেখতে আছে, মাস চলে গেছে। আল্লাহ বলেন মাস হয়ে গেছে তো বের হন না। মালিক বের হয়ে যাইতাম। আল্লাহ বলে হ্যাঁ। মালিক তুমি না বলছো যে একবার জান্নাতে যাবে, খালিদিনা ফিহা আবাদা, সে সব সময় জান্নাতে থাকবে, তাকে বের করে দেওয়া হবে না। আর তুমি আমারে জান্নাতে ঢুকায়া বের করে দিচ্ছ। আল্লাহ বলেন জিবরিল তুমি চলে আসো, আমার নবীটারে জান্নাতে রেখে দিয়ে দাও। এখন জান্নাতে, জান্নাত দেখে বের হয় না। আর হাবিব জান্নাত নয়, জান্নাতের মালিকরে দেখে আসে। কোনটা বেশি? কোনটা বেশি? এদিকে জান্নাত দেখে নবী বের হয় নাই। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, ওনারা বলবে জান্নাত দেখে এখনো বের হচ্ছে না। আর ওইদিকে জান্নাতের মালিকের দিকে তাকায়া বলছে বিদায় দেন, উম্মত আমার বড় একা। আল্লাহ বলছে রে ওরে নবীর উম্মত, তোরা মেরাজ নিয়ে ঝগড়া করছিস, ঝগড়ার কোনো দরকার নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার নবী নিজে যায় নাই, আমি আল্লাহ নিয়ে গেছি। তা আল্লাহ যদি নিয়ে যায় এটা ঝগড়ার কিছুই নাই, কারণ আল্লাহ নিতে পারে কি পারে না? পারে। কিন্তু আল্লাহ বলছে আশ্চর্যের বিষয় কি জানিস? আমরা বললাম কি? যে মেরাজে বসাইয়া বললাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব চাইবে আমি দিব, রাজি করব। হাবিব বলে বিদায় দেন, দুনিয়ায় যাব। কেন? আমি যদি এখানে থেকে যাই উম্মত আমার বেসাহারা হয়ে যাবে, বেওয়ারিশ হয়ে যাবে। উম্মত গুনাহ করলে আযাব দিবা, আমি থাকলে আযাব দিবা না। আল্লাহ বলে বড় আশ্চর্যের বিষয়, মেরাজে যাওয়া নয়, ওয়ান নাজমি ইজা হাওয়া, ওই নবীর কসম যেই নবী মেরাজ থেকে উম্মতের ভালোবাসায় উম্মতি উম্মতি বলে মেরাজ থেকে আবার মক্কার জমিনে চলে এসেছে। উম্মতের জন্য আসছে সে রহমতুল লিল আলামিন। সেই নবী পেয়ে আমি নবীকে আইডল মানতে পারি নাই, আমি নবীকে আদর্শ করতে পারি নাই, আমি নবীকে আমার জীবনের চলার পাতিও করতে পারি নাই। এর চেয়ে বড় আশ্চর্য, বড় আজীব আর কি হতে পারে? আজকের হোমনার মুসলমানকে আমি নবী চিনাইতে পারি নাই, আজ বাংলার মুসলমানকে আমরা নবী চিনাইতে পারি নাই। আজ আমাদেরকে শুনতে হয় তোমার নবী দেখে দেখে আলিফ বা চিনে না। আজকে আমাদেরকে শুনতে হয় তোমার নবীটা মুরক্কর রিডিং করতে পারে না। আজকে আমাদেরকে শুনতে হয় তোমার নবী কবরে কিরকম আছে নিজেই জানে না। আজকে তো আমাকে আপনাকে শুনতে হয় তোমার নবী কাল হাসরের ময়দানে ফেল করে তাকিয়ে থাকবে, নিজে জান্নাতে যাবে কিনা সেটাই জানে না, উম্মতরে জান্নাতে নিয়ে যাবে কিভাবে। আজকে সেগুলো হজম করছে শাহজালালের বাংলার মুসলমানরা। কেমনে হজম করছে, কেমনে ঘুমাইতে পারে, কেমনে খাবার পেটের ভিতরে ঢুকে যায় আমার বুঝে আসে না। আজ যখন বলা হয় তোমার নবীটাও নারীর দিকে তাকাতো, আমার বাংলার মুসলমান যেন ঘুমিয়ে গেছে। আজ নবীর শানে দফায় দফায় বেয়াদবি হয়, কিন্তু নবীর উম্মত আওয়াজ করতে পারে না। কেন জানি গোলামিয়তের জিনজিরে আবদ্ধ হয়ে গেছে। আবার জাগতে হবে। মাহে মুহররমে হুসাইনের ডাক, এজিদ মুস্তাকে রাসূলের সামনে আমি হাত না দিয়া আমার নবীর সম্মানের জন্য যদি হুসাইন গর্দান দিতে পারে, হুসাইনের উত্তর শরীরাও হাসতে হাসতে আমার নবীর জন্য জান দিতে পারে। আজকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আজ উম্মত নবীকে ভালো করে চিনতে পারে নাই, সেই নবী চলে আসছে। আল্লাহ বলে আসার কারণে তোমাকে আযাব দিতে পারি নাই। তুমি মনে করিও না তোমার কোয়ালিটির কারণে তুমি বেঁচে গেছো, তুমি মনে করিও না তোমার যোগ্যতা তোমাকে বাঁচিয়ে দিয়েছে। না না না, আমার নবীর চোখের পানি তোমাকে বাঁচিয়ে দিয়েছে। এখন যেটা বলতে লাগলাম আলিফ লাম মিমের কথা মনে আসেনি? আসেই তো। তখন দেখবেন শানে নুজুল, যখন দেখবেন এই আলিফ লাম মিম নিয়ে জিবরিল এসেছে। আমার নবী বললেন জিবরিল তুমি কি বলেছো?
জিবরিল বলছে রব্বুল আলামিন বলছে আলিফ, আমার নবী বলেন বুঝে গেছি সামনে বলো। জিবরিল বলে লাম, আমার নবী বলেন বুঝে গেছি সামনে বলো। জিবরিল বলে মিম, আমার নবী বুঝে গেছি সামনে বলো। যালিকাল কিতাব থেকে পড়তেই আছে, আমার নবী চুপ করে বসে আছে। জিবরিল বলে হাবিব একটা প্রশ্ন করতাম, আমার নবী বলেন বলো না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন থেকে 4-5 আয়াত বলেছি, আপনি চুপ ছিলেন, কিন্তু আলিফ লাম মিমের মধ্যে বলেন বুঝে গেছে। কারণ কি? আমার রাসূল বলেন যালিকাল কিতাব থেকে। জিবরিল তুমিও বুঝে গেছো, উম্মতও বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ যখন বলছো তখন যদি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে করতা আমি জিবরিল যেখানে বুঝি না হয়তো নবীও সেখানে বুঝে না। লামে যদি চুপ থাকতাম, তুমি মনে করতা আমি জিবরিলের এলম যেখানে শেষ হয়তো নবীর এলমও সেখানে শেষ। মিমে যদি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে করতা জিবরিলের এলম যতটুকু নবীর এলম ততটুকু। এই কারণে বুঝেছি বললাম জিবরিল তোমার এলম যেখানে শেষ হয়ে গেছে সেখানে আমি নবীর এলম শুরু হয়ে গেছে। এটার নাম রহমতুল লিল আলামিন। বন্ধু, আমি যেখানে নিয়ে যাচ্ছি সেই নবী আনলেন কোরআন। আল্লাহ কখনো ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কখনো ডাকছেন ইয়া আইয়ুহান নাস, কখনো ডাকছেন কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা। আল্লাহ এভাবে করে আপনাকে ডাকছে। আপনার মাথা উপরে দিলেন কেন? আল্লাহ বলেন কোরআন মানে কি? আমরা বললাম কোরআন মানে মালিক আমার সাথে কথা বলা, এটার নাম তো কোরআন। সেজন্য কখনো বলেছে ইয়া ইবাদি, হে আমার বান্দা, বলেছেন কে? আল্লাহ। কখনো বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, বলেছেন কে? আল্লাহ। কখনো বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, বলেছেন কে? আল্লাহ। হে কোরআন মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা। তা আল্লাহ যখন কথা স্টার্ট করলেন সর্বপ্রথম আলিফ লাম মিম নয়, এর আগেও একটা পৃষ্ঠা আছে, সেখানে লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল, আছে না নাই? আছে। আলহামদুর উপরে তাকান, দেখবেন সেখানে আরেকটা আয়াত লেখা আছে বিসমিল্লাহির রহমানির, আছে না নাই? আছে। বিসমিল্লাহর উপরে গিয়ে আর কিছু আছে নাই। সেই জন্য আপনারাও পোস্টার করলেন, আপনাদের পোস্টারে কত কিছু লেখা, কিন্তু দেখেন সবার উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রাহিম। এর উপরে কি আর কিছু লেখা আছে? নাই। কেন? আপনি বলবেন হুজুর কোরআনের সবার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম, সেজন্য আমাদের পোস্টার সবার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে আল্লাহ বান্দার সাথে কথা শুরু করেছে বিসমিল্লাহ দিয়ে। প্রথম অক্ষর কি? বা বলবেন, বা দিয়ে শুরু করছে। তাহলে আল্লাহরে কখনো জিজ্ঞেস করেন নাই কেন? মালিক বা ছাড়াও আরবিতে আরো 28টা শব্দ আছে, আপনি চাইলে আলিফ দিয়ে শুরু করতে পারতেন, আপনি চাইলে তা সা জিম হা এগুলা দিয়ে শুরু করতে পারতেন, কিন্তু করেন নাই কেন? আল্লাহ বলে বান্দা কথা ঠিক, আমি চাইলে আলিফ দিয়েও শুরু করতে পারি, তা দিয়েও শুরু করতে পারি, সা দিয়েও শুরু করতে পারি, কিন্তু সাথে আমার প্রথম কথা বিসমিল্লাহ বা দিয়ে। কেন জানিস? আমরা বললাম কেন? আল্লাহ বলে বাইরের নিচে একটা ফোঁটা আছে। আমরা বললাম আছে। মালিক বলে তোর মাথাটা নিচে না উপরে? আমি বললাম উপরে। আল্লাহ বলে সেই মাথা খাবারের সামনে কখনো ঝুঁকছে? আমি বলি ঝুঁকে নাই। পাথরের সামনে ঝুঁকছে? আমি বললাম ঝুঁকে নাই। গাছের সামনে ঝুঁকছে? আমি বললাম ঝুঁকে নাই। সূর্যের সামনে ঝুঁকছে? আমি বললাম ঝুঁকে নাই। আল্লাহ বলে যেই মাথা কারো সামনে ঝুঁকে নাই সেই মাথা বায়ের ফোঁটার মতো মাটিতে ঝুঁকায়া কপাল, নাক, হাত, পা সবকিছুকে নিচে দিয়া বল সুবহানা রাব্বিয়াল আলা। আমি উপরে নয়, আমার রবি সবার উপরে। আল্লাহ বলে বায়ের ফোঁটার মতো যত নিচু আল্লাহর সামনে হইতে পারবি, আলহামদুর আলিফের মতো আমি তোমাকে লৌহ কলম আর সে চেয়ে আরো বেশি দামি করে দিয়ে দিব। আল্লাহ বলেছে সেজন্য আল্লাহ বলেন বিসমিল্লাহ। বান্দা আলিফ দিয়ে শুরু করে নাই, শুধু একটা বোঝানোর জন্য তোর মাথা উপরে
ভাইয়ের ফোঁটাটা নিচে, তুই ভাইয়ের ফোঁটার মতো আমার সামনে নিচে হয়ে যা, যত নিচু হতে পারবে আমি আলহামদুর আলিফের মতো তুই তুলতে 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 লৌহ কলম আরশের চেয়ে আরো বেশি দামি করে দিব। সে কারণে আমার যুব সমাজ আজকে যখন খেলোয়াড়ের পিছনে ঘুরছে, নায়কের পিছনে ঘুরছে, লিডারের পিছনে ঘুরছে, চোখ বন্ধ করে দেখেন না, যদি আমি হোমনার কুমিল্লার মুসলমান সহ সবাইরে যদি বলি আব্দুল কাদের জিলানী বললে পরিচিত মনে হয় না অপরিচিত মনে হয়? পরিচিত মনে হয়নি? নাম শুনছেন নি? শুনছেন? আব্দুল কাদের জিলানী, তাকে আমরা কি বলি? বড় পীর বলি, পীরানে পীর বলি, গসে পাক দস্তগীর বলি। শুধু কি আপনারা চিনেন না ঘরের ভিতরের মা বোনরাও চিনে? মা বোনরাও চিনে। এই গসে পাক কি এখানে আসছিল কখনো? আসেননি? আসেন নাই? তাহলে হোম নাই, আসে নাই। ওনার কোনো ফেসবুক আইডি আছে? নাই। ইউটিউবে কোনো ভিডিও আছে? নাই। কোনোদিন লাইভ করছিল? লাইভও করে নাই, ফেসবুক আইডিও নাই, ইউটিউবে ভিডিও নাই। এরকম পোস্টারে আমার নাম যেরকম করে লিখছেন ওনার নাম কি এরকম করে কোনো পোস্টারে লেখা হয়েছিল? হয় নাই। কিন্তু আমি যখন বললাম আব্দুল কাদের জিলানী, বলেন হুজুর চিনিত। ওনার মাজার কোথায়? বলবেন বাগদাদে। দেখি বলেন উনি এমপিও ছিলেন না, মন্ত্রীও ছিলেন না, রাষ্ট্রপতিও ছিলেন না, খেলোয়াড়ও ছিলেন না, নায়কও ছিলেন না। কিন্তু যখন বললাম আব্দুল কাদের জিলানী, বলেন হুজুর চিনি। দেখি একজন মানুষ বলেন ৫,০০০ টাকা পুরস্কার দিব। আব্দুল কাদের জিলানীর আমলে ইরাকের রাষ্ট্রপতির নাম কি ছিল? বলতে পারবেন? ইরাকের রাষ্ট্রপতি যার জন্য আগে পুলিশ, র্যাব, আর্মি ছিল, কিন্তু ওর নাম কেউ মনে রাখে নাই। কিন্তু আমার গৌসে পাকের নাম কি হয়ে গেছে? মনে রয়ে গেছে। আমি যদি তরুণ প্রজন্মকে জিজ্ঞেস করি হিন্দুস্তান ইন্ডিয়ার নায়ক নায়িকার নাম বলো, বা সিরিয়াল বলতে পারবে। এখন আমি যদি বলি খাজা মাইনুদ্দিন চিশতি, আজমিরি, সঞ্জরি বললে চিনে না কেউ আছে? সবাই চিনেননি। মাইনুদ্দিন বললে চিনেন তো? দেখি বলেন মাইনুদ্দিনের আমলে ইন্ডিয়ার নায়কদের মধ্যে সবার সেরা কে ছিল? বলতে পারবেন? বলেন হুজুর বলতে পারবো না। নায়কের নাম মুছে গেছে, আমার মাইনুদ্দিনের নাম রয়ে গেছে। রাষ্ট্রপতির নাম মুছে গেছে, আমার আব্দুল কাদের জিলানীর নাম রয়ে গেছে। বাংলাদেশের মানুষ ক্রিকেট ভক্ত, মাশরাফি বললে চিনে, সাকিব আল হাসান বলে চিনে, তামিম ইকবাল বললে চিনে। চিনে কি চিনে না? চিনে। দেখি বলেন হযরতে শাহজালাল ইয়ামানি বললে পরিচিত মনে হয় না অপরিচিত মনে হয়? পরিচিত। ওনার মাজার কোথায়? সিলেটে। আমরা বলি শাহজালালের বাংলায় নবী বিদ্বেষীদের ঠাই না, এটা আমরা বলি। এবং যখন বিপদে পড়ি তখন বলি শাহজালালের বাংলা রক্ষা করো আল্লাহ। বলি কি বলি না? বলি। শাহজালালকে চিনে না কেউ আছেন? নাই। দেখি বলেন শাহজালালের আমলে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেনের নাম কি ছিল? বলতে পারবেন? ক্রিকেটের ক্যাপ্টেনের নাম মুছে গেছে, শাহজালালের নাম রয়ে গেছে। আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক, ওনার রাষ্ট্রপতিও ছিলেন না, ওনারা মন্ত্রীও ছিলেন না, নায়কও ছিলেন না, খেলোয়াড়ও ছিলেন না, কিন্তু আব্দুল কাদের জিলানী বললে সবাই চিনে, রাবিয়া বসরি বললে সবাই চিনে, মাইনুদ্দিন বললে সবাই চিনে, শাহজালাল বললে সবাই চিনে। কেন? আল্লাহ বলে এই জন্য তারা বায়ের ফোঁটার মতো আমি আল্লাহর সামনে এত বেশি ঝুঁকে গেছে, আমি মালিক কিয়ামত পর্যন্ত তাদের নাম জিন্দা রেখে দিয়ে দিয়েছে। ওনারা মরার পরও কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে। আমার হোসাইন ঝুঁকে গেছে, আজ হোসাইন বাদশাহ হয়ে গেছে। সেজন্য যত বেশি মাওলার সামনে ঝুঁকা যায় তত বেশি কি হয়ে যায়? হয়ে যায়। খেলোয়াড়ের নাম একদিন মুছে যাবে, নায়কের নাম একদিন মুছে যাবে, নায়িকার নাম একদিন মুছে যাবে। আর আপনারা যদি শুধু বাংলাদেশের কথা বলি, দেখি বলেন ৩৫ বছর আগে বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম কি ছিল? আপনি বলেন হুজুর আমাদের মনে নাই। ৩৫ বছর আগে বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম ভুলে গেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভুলে গেছেন, পররাষ্ট্রমন্ত্রীর নাম ভুলে গেছেন। ২৬ বছর পরেও দেখবেন এই অর্থমন্ত্রী, ধর্মমন্ত্রী এগুলোর নাম থাকবে না, কিন্তু দেখবেন শাহজালালের নাম থাকি যাবে। থাকবে কি থাকবে না? শাহপরানের নাম থাকবে। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। এই আল্লাহ এবং রসুলের হয়ে গেলে তারা পৃথিবীতে এভাবে জিন্দা হয়ে যায়। তাদের নাম আল্লাহ এভাবে করে পৌঁছাইয়া দেয়। ফেসবুক লাগবে না,
ইউটিউব লাগবে না, ক্যামেরা লাগবে না। আল্লাহ বলে যখন আমার প্রেমিক হয়ে যায়, আমি আল্লাহও ভালোবাসি, জিবরিলও ভালোবাসে, আসমানের ফেরেশতাও ভালোবাসে, জমিনে বান্দার কলবে কলবে আমি অটোমেটিক তাদের প্রেম জাগিয়ে তুলে দিয়ে দেই। বাংলাদেশে মিছিল করার সময় টাকা দেয় কি দেয় না? দেয় না? 200 টাকা 300 টাকা দেয় তো। সেজন্য আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, বলি না? বলি কয়শো টাকার জন্য। আবার মিছিল শেষ হইলে আপনারা নিজে রাস্তায় দাঁড়াইয়া তার গালাগালি করেন। এটা বাস্তবতা, এটা বাস্তবতা। গালাগালি করেন না? করেন। 200 টাকার নিয়াত 1 ঘন্টা 1.5 ঘন্টা। আপনাকে গসে পা কখনো টাকা দিছিল? খাজা মাইনুদ্দিনের টাকা দিছিল? শাহজালালের টাকা দিছিল? না। এই মোহাব্বত কোত্থেকে আসছে? আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার বান্দার কলবে কলবে আমার প্রিয় বান্দাদের মোহাব্বত জারি করে দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহর প্রিয় হওয়ার দরকার আছে না নাই? আছে। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি কথাকে গুছিয়ে আনছি, গভীরভাবে খেয়াল করবেন। এখন আসেন, আমাদেরকে এই দুনিয়ায় আল্লাহ বানিয়েছে, ভিতরে একটা প্রেম নামক জায়গা দিয়েছে, যেটা দিয়ে আমরা মানুষকে ভালোবাসি। কেউ মাকে বেশি ভালোবাসে, কেউ বাবাকে বেশি ভালোবাসে, কেউ স্ত্রীকে বেশি ভালোবাসে, কেউ সন্তানকে বেশি ভালোবাসে, কেউ বন্ধুকে বেশি ভালোবাসে। এরকম ভালোবাসার জায়গা আছে না নাই? আছে। আমার রাসূল বলেন হ্যাঁ ভালো তো বাসবা, কারণ আল্লাহ একটা জায়গা দিয়েছে। কিন্তু সবচেয়ে বেশি যদি ভালোবাসতে হয় তাহলে অবশ্যই আল্লাহকেই ভালোবাসতে হবে। কেন? তোমার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে আমার মালিক নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। চোখে দেখা নিয়ামত কার? কানে শোনা নিয়ামত কার? আল্লাহর মুখে বলা নিয়ামত কার? হাত লাড়ানোর নিয়ামত কার? পায়ে চলার নিয়ামত কার? আল্লাহর। আপনার ডানে তাকাইলে দেখবেন আল্লাহর নিয়ামত, বামে তাকাইলে দেখবেন আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ, যারা এখন দাঁড়িয়েছে আমি কিন্তু আওয়াজ করব যে হ্যাঁ দাঁড়িয়ে আপনারা বসে যান। ইনশাআল্লাহ আজকে প্রধান বক্তা নাসিম অনেক হয়েছে। আপনাদের সামনে ইনশাআল্লাহ আজকে কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকে প্রধান বক্তা তাকে পেশ করবেন। আমরা সকলে আমাদের সাথে মাহফিলে বসে যাই। সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের সদরে জলসা, প্রধান বক্তা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির মান্যবর সাংগঠনিক সচিব পীর আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরি মুদ্দাজিল্লুল আলী আজকের মাহফিলের প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন। ওনার আগমনকে স্বাগত জানিয়ে সবাই বলি মারহাবা। আমি আগেই বলেছি ভাইজান আসলে আমার সময় কি শেষ, বাস কথা শেষ। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কারে? এখন নামাজ পড়ি, ভালোবাসি কারে? আল্লাহরে। মাঝে মাঝে এটা মন চাই না আল্লাহ আমারে ভালোবাসে কিনা। তা আমার রাসূল বলে যদি চাও আল্লাহ তোমারে ভালোবাসো তাহলে সবচেয়ে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা ছাড়া আল্লাহরে রাজি করা যায়?